আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান পিয়াস। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে 4th ইয়ার 1st সেমিস্টার। আমি আপাতত আপনাদের সামনে যে বক্তব্যটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো যে স্পেশালি যদি আমি বলি, আমার সামনে আপনারা যারা আছেন রিপোর্টার বা নিউজ চ্যানেল বা অন্যান্য সংবাদ তাদের প্রতি যে আমি বিগত 2 দিন যাবত আপনাদের যে রিপোর্টগুলো আছে সেগুলো ভালোভাবে খেয়াল করেছি। সেখানে আমরা দেখেছি যে আপনারা শুধুমাত্র এইখানে যে আন্দোলনটা হচ্ছে সেখানে আপনারা শুধুমাত্র বলছেন যে এটা বুয়েটের আন্দোলন, যেটা আসলে শুধুমাত্র বুয়েটের আন্দোলন না। এখন এইখানে অ্যাকচুয়ালি আমাদের যে আন্দোলনটা সেটার নাম মূলত প্রকৌশলী অধিকার আন্দোলন, এবং এটার মধ্যে আমরা শুধুমাত্র বুয়েট না, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাস, জাস্ট, পাস্ট সকল এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ অনেক প্রকৌশলীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি। আপনারা যদি এইভাবে প্রচার করেন যে এই আন্দোলনটা শুধুমাত্র তাহলে আমাদের আন্দোলনের ভূমিকা আসলে অনেক ছোট হয়ে যায়, যা আসলে কাম্য না। এবং এটা আমাদের প্রথম কথা, দয়া করে আপনারা নেক্সট টাইম যখনই কোনো নিউজ করবেন দয়া করে সেখানে শুধুমাত্র বুয়েটের নাম নেবেন না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এখানে আজকে প্রাইভেট ইউনিভার্সিটির রিপ্রেজেন্ট হিসাবে AUST এর স্টুডেন্টরা আসছে, MIST স্টুডেন্টরা আসছে। সেখানে 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের রাজশাহী থেকে রুয়েটের স্টুডেন্টরা এসেছে, শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তারাও এসেছে, এখানে চুয়েটের স্টুডেন্টরা আন্দোলন করছে, কিন্তু আপনাদের মিডিয়ায় আমরা সেটা দেখতে পাচ্ছি না। দয়া করে আপনারা প্লিজ আমাদের প্রত্যেকটা প্রকৌশলী অধিকার আন্দোলনে আমাদের প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রকৌশল যে অনুষদ আছে তাদের নামটাও কাইন্ডলি মেনশন করবেন, এটা আমি স্পষ্ট করে বলতে চাই। এবং আমার দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আপনারা দেখেছেন যে আমরা আসলে যখন যমুনায় গিয়েছি সেখানে আমাদের উপর পুলিশ হামলা করেছে। এখন আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসেবে সত্যি কথা বলতে আমার প্রিয় হাসনাত ভাই এবং সার্জিস ভাই এদের উপর আমি প্রচন্ড লেভেলে ক্ষুব্ধ। হলো আমাদের হাসনাত ভাই আজকে দুপুরে তিনি একটা পোস্ট শেয়ার করছেন, আমি জানি না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, 5টা ডিপার্টমেন্ট আছে, তিনি সম্ভবত তার ব্যাপারে তার কোনো খবর নাই। এইখানে যখন হামলা হলো সেইখানে আমার জুনিয়র দুইটা জুনিয়রের পায়ের মধ্যে গ্রেনেডের স্প্রিন্টার ঢুকে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন স্টুডেন্ট ইনজুর্ড হয়েছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুধুমাত্র বাদ দিলাম, আমাদের AUST এর প্রায় 14 জনের মতো স্টুডেন্ট আহত হয়েছে, চুয়েটের 2 জন স্টুডেন্ট, রুয়েটের সম্ভবত 6 জন, এরকম আরো অনেক স্টুডেন্ট। সেইখানে এতজন সাস্টের স্টুডেন্ট সহ এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে অনেক বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্ট তারা আহত হয়েছে, কিন্তু হাসনাত ভাই তার পোস্টে শুধুমাত্র লিখেছেন যে বুয়েটের উপর আন্দোলন বুয়েটের উপর হামলা তিনি নিন্দা জ্ঞাপন করতেছেন। কেন ভাই, এখানে কি আপনার নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছোট ভাইরা হামলা শিকার হয়েছে সেই ব্যাপারটা কি আপনি জানেন না? আমি যদি হাসনাত ভাইয়ের কথাও বলে থাকি, হাসনাত ভাই না হলে দুপুরবেলা জাস্ট খবরটা শুনে কোনো মতে পোস্ট চালাই দিচ্ছেন। সার্জিস ভাই এই যে সন্ধ্যায় মাগরিবের পর তিনি পোস্ট দিচ্ছেন, তিনি নিজেও সেইখানে শুধুমাত্র বুয়েটের স্টুডেন্টদের কথা বলছেন। কেন এই আন্দোলনে কি শুধুমাত্র বুয়েটের স্টুডেন্টরা আহত হচ্ছে? এখানে তো আমি জাস্ট এই দুজনের কথা এই জন্য বলতেছি যে উনার ঢাকা বিশ্ববিদ্যালয় উনার ক্যাম্পাসের 4টা জুনিয়র আজকে আহত হয়েছে, এর মধ্যে 2 জন হসপিটালে ভর্তি হয়েছে, বাট তিনি তাদের কথা একবার উল্লেখ করলেন না। তো তিনি আসলে জাতির নেতা হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন, সেখানে তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের ছোট ভাইদেরই খবর রাখেন না। তো আমার কথা এটাই, আমি যদি সামারি করি যে ভাই আপনারা যারা রিপোর্টার আছেন দয়া করে আমাদের আন্দোলনকে বুয়েটের আন্দোলন নাম দিবেন না। আমাদের আন্দোলন প্রকৌশলী অধিকার আন্দোলন, দয়া করে এই ব্যানার দিবেন। এবং আজকে আমাদের পুরো দেশ থেকে 250 কিলোমিটার 300 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে 2-3 বাসে ওরা আমাদের স্টুডেন্টরা আসছে। যদি আপনারা শুধুমাত্র বুয়েটের কথা বলেন ভাই, আমাদের এই ছেলেদের কষ্টটা পুরো বৃথা হয়ে যাবে ভাই। আর আফতাব ভাই, সাজিদ ভাই, প্লিজ দয়া করে যারা নেতৃবৃন্দ নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা দয়া করে সঠিক খবর জেনে পূর্ণাঙ্গ রূপে একটা পোস্ট লিখবেন। আমি মোহাম্মদ সাকিবুল হক বিপু, জেনারেল সেক্রেটারি প্রকৌশলী অধিকার আন্দোলন। আজকে আমরা 2 জন উপদেষ্টা রেজওয়ানা হাসান ম্যাডাম এবং ফয়জুল কবির স্যারের সাথে আজকে আমাদের মিটিং হয়েছে। ওই জায়গায় PDB চেয়ারম্যান স্যার ছিলেন এবং রেলওয়ে ডিজি স্যার এবং এখানে রেলওয়ে সচিব স্যারও ছিলেন।
তো আমাদের এখানে আমাদের প্রত্যেকটা ভার্সিটির মোটামুটি প্রত্যেকটা ভার্সিটির প্রতিনিধিদেরকে নিয়ে ওইখানে মিটিং হয়েছিল। তো ওই জায়গায় আমরা বিভিন্ন বিষয়গুলো এখানে উত্থাপন করেছিলাম। বিশেষ করে যে 3 দফা দাবির জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমরা আজকে শাহবাগে এসে আমরা জমায়েত হয়েছে, এখান থেকে আমরা জন্য অভিমুখে আমরা মার্চ করেছিলাম। এবং আজকে যে এক মর্মাহত সারা দেশবাসী দেখেছে যে আজকে আমাদের উপর বিশাল বড় হামলা করেছে পুলিশ বাহিনী। তো এটা শুধুমাত্র আমাদের 3 দফা দাবির কারণে। তো ওইখানে গিয়ে আমরা 3 দফা দাবির ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে বলেছি, ওনাদেরকে আমরা জিনিসগুলো দেখিয়েছি। ওনারা জিনিসগুলো দেখে ওনারা পুরোপুরিভাবে এস্টিমেট হয়ে গেছেন যে আসলে বাংলাদেশের মধ্যে যে এত ভয়াবহ রকমের ইঞ্জিনিয়ারদের প্রতি এত ভয়াবহ রকমের বৈষম্য চলতেছে, যে এগুলো ওনারা আসলে জানতেন না। যে ওনারা দেখতে পেরেছেন যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরোপুরিভাবে ডিপ্লোমা কোটা নামে এক বিশাল ভয়াবহ রকমের এক কোটা ব্যবস্থা ওদের বিদ্যমান। ওনারা দেখতে পেরেছেন যে প্রথম শ্রেণীর চাকরিতে নবম গ্রেডে যেখানে স্নাতক ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস লাগে, এখানে ডিপ্লোমার 33% কোটা থেকে 100% কোটায় নিয়োগ পাচ্ছে। এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি যেগুলো যেখানে দেখা যাচ্ছে বিশেষ মান কাটার হিসেবেও ঢোকানো হয়, ওই জায়গাগুলোতে ডিপ্লোমারা পুরোপুরিভাবে 100% কোটায় নিয়োগ পাচ্ছে। এবং ওনারা এই জিনিসটা দেখে আরো বেশি স্টুডেন্ট হয়ে গেছে যখন দেখেন যে একটা ডিপ্লোমার ছেলে 10ম গ্রেডে 100% কোটায় নিয়োগ পেয়ে সে 5 বছর পরে সে বিসিএস ক্যাডার হিসেবে প্রমোশন পাচ্ছে। এগুলো ওনাদেরকে অত্যন্ত পরিমাণে বিস্মিত করেছে। 1981 সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে, পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট রুলস অনুসারে 33% কোটা রাখা হয়েছিল, যেটা একদমই বৈষম্য ছিল ইঞ্জিনিয়ারদের প্রতি। তবুও ওই জায়গাতে ওনাদেরকে এটাও প্রমাণ সহ দেখানো হয়েছে যে 33% যে কোটা ব্যবস্থা ছিল ওইটাকে ভায়োলেট করে ডিপ্লোমারা 42%, এমনকি কোথাও 60-70% ওরা দখল করে ফেলেছে। আমরা ওনাদের কাছে এটা যথাযথ বিহিত চাই। তো ওনারা একটা কমিটির কথা বলেছেন, যে একটা কমিটির মধ্যে যেখানে আইবি প্রেসিডেন্ট এবং ডিপ্লোমাদের থেকে তাদের প্রতিনিধিকে ওখানে ইনক্লুড করা হয়েছে। কিন্তু আমরা মনে করেছি ওইখানে আমাদের উপযুক্ত কোনো প্রতিনিধি নেই। বিশেষ করে ওই জায়গাতে আমরা যাদেরকে আমাদের আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ওইখানে ইনক্লুড করা হয়নি। এবং আমরা ওনাদেরকে এই জিনিসটার জন্য আমরা ওনাদেরকে বলেছিলাম যে আমাদের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকবৃন্দ আছেন ওনাদেরকে যদি ইনক্লুড করা হয়, ওনারা এই জিনিসটা নিয়ে বলেছেন যে ওনারা কনসালটেন্ট হিসেবে থাকতে পারবেন এবং আমাদের সার্বিক যে পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি নিয়ে ওনারা ভালোভাবে অবগত এবং ওনারা এটা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন, ওইটা ওনারা বলেছেন। তো আমাদের আগামীকালকে যে কর্মসূচি হবে, এই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট এমলিউল্লাহ ভাই। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রেসিডেন্ট প্রকৌশলী অধিকার আন্দোলন। আজকে শাহবাগ এবং যমুনা অভিমুখে আমাদের যে যাত্রা ছিল সেখানে পুলিশের নিকারজনক হামলার নিন্দাবাদ জানিয়ে শুরু করছি। আমরা একটা জিনিস মেনশন করতে চাই, আজকে আমরা পুলিশের কাছে মার খেয়েছি, আমাদের 50-এর অধিক প্রকৌশলী ছাত্রবৃন্দ আহত হয়েছে, অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে। আমরা স্পষ্টভাবে আজকে উপদেষ্টা বৃন্দর কাছে এটা উত্থাপন করেছি এবং আমাদের সাথে যিনি ডিএমপি কমিশনে এসেছিলেন উনি কিন্তু বিস্তারিত জানিয়েছেন এ ব্যাপারে, উনি কি স্টেপ নিচ্ছেন। আমাদের কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা একটি কমিটি গঠন হয়েছে, কমিটির গঠিত হওয়া এবং আমরা যে 3 জন উপদেষ্টার সাথে বলতে চেয়েছিলাম তাদের সাথে মিটিংয়ে আমরা স্পষ্টভাবে এই কমিটির অনুপযুক্ততা উল্লেখ করেছি। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের চেষ্টায় আমাদের মনোনীত প্রার্থীদেরকে বা কমিটির সদস্যদেরকে ওনারা কোঅপ করে নেবেন। আমরা বিশ্বাস করি এটার মাধ্যমে কমিটির উপযুক্ততা তৈরি হবে। আমাদের পরবর্তী কর্মসূচির জন্য আমরা সারা দেশের প্রকৌশল ছাত্ররা, প্রকৌশলীরা আজকে শাহবাগে উপস্থিত হয়েছে, তারা টানা কর্মসূচি করতেও প্রস্তুত আছে। কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা
জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আমরা আগামীকাল বিকাল 5টায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে সভা এবং পরবর্তী কর্মসূচির জন্য একটি সভা আহ্বান করছি। আমরা লক্ষ্য করেছি সারা দেশের মানুষ, সাধারণ মানুষ যেমন এই বৈষম্যটা, এই সমস্যাটা অ্যাড্রেস করতে মানে তাদের সেই আয়ত্তে নাই, একইভাবে সাংবাদিকদেরকেও আমাদের এই ব্যাপারটা বোঝানোর ব্যাপার রয়েছে। আমরা আজকে যখন উপদেষ্টাদের সাথে গিয়েছি, তারাও এই সমস্যা সম্পর্কে অবগত নন। তার মানে পলিসি মেকার যারা বসে আছেন, এর পূর্বেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেই এমডি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে বসেছি, সেখানেও আমরা সেম প্যাটার্ন লক্ষ্য করেছি। আমরা চাই গণমানুষের মাধ্যম সাংবাদিক বৃন্দর সামনে থেকে সঠিকভাবে প্রকৌশলীদের আন্দোলনকে উপস্থাপন করবেন। এটা প্রকৌশলীদের জন্য নয়, বরং এটা পুরো দেশবাসীর জন্য এবং দেশের উন্নয়নের জন্য। আমরা আগামীকাল বিকাল 5টায় আইবি অর্থাৎ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য এটি সভা, এবং সেই সভায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।